আপনারা দেখেছেন যে 96 সালের সংসদের মধ্যে আমি 91 সালের সংসদের মধ্যে যতজন পাশ করেছিল এক নামে সবাই সারা বাংলায় যারা আওয়ামী লীগ করেছে সবাইকে চিনত। কিন্তু 96 সালে আসার পর এমন অনেকেই নির্বাচিত হয়েছেন যা মনোনয়ন পেয়েছেন দল থেকে, তারা অনেকেই জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, কিন্তু তারা মন্ত্রী হয়েছে, দলীয় পদ পেয়েছে, এমপি হয়েছে। যাক, সে কথা আমি বলবো না, কিন্তু দুঃখ হলো তারা ক্ষমতায় এমপি হয়ে নেতা হয়ে দলের নিবেদিত প্রাণকর্মীদেরকে দিন দিন সরিয়ে দিল। এই শুরু হলো গ্রুপিং। এই গ্রুপিং করতে গিয়ে একদিকে গ্রুপিং শুরু হয়ে গেল বাই লীগ, আরেকদিকে আওয়ামী লীগ বঞ্চিত হলো। আর এদিকে শুরু হলো পরিবারতন্ত্র। যারা পদবীধারী নেতা হলো তারা তাদের একটা সার্কেল, পরিবারের আত্মীয় স্বজনকে নিয়ে একটা বাই লীগ গঠন করলো। আপনি কোনো তদবির করতে যাবেন, ওই নেতার আশেপাশে যারা আত্মীয় স্বজন তাদেরকে আপনি ম্যানেজ করেন। আমি অত দূর যাব না, শুধু একটা উদাহরণ দিই। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নাসিম ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল। নাসিম ভাইয়ের শালা, সেই নাসিম ভাইয়ের সবকিছু দেখাশোনা করত। প্রচুর শিবিরের ছাত্র দলের ছেলেদেরকে পুলিশের এসআইতে, এই এসপিতে, বিশেষ ক্যাডারে, সাব ইন্সপেক্টরে প্রচুর, আমার জানা সত্য, বিএনপির ছাত্রদল, ছাত্র শিবিরের পয়সার বিনিময়ে তাদেরকে ঢুকিয়েছে। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন, তা প্রমাণ হয়েছে। এভাবেই মায়াবাই বলেন, যারা বলেন, এই যার নাম আমি কাউকে বলতে চাই না, তাদের একটা ব্লক সৃষ্টি করে এই বাই লীগ এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ একদম, আওয়ামী লীগের নিবেদিত প্রাণকর্মীরা একবারে নিঃশেষ হয়ে গেল দল থেকে। এরপরে বাই লীগের পরে এই হলো আরেক সমস্যা, মনোনয়ন। এমন অনেক নেতাকে দেখেছি আওয়ামী লীগের জন্য জীবনে অনেক কিছু করেছে, কিন্তু সে মনোনয়ন না পেলে সে আওয়ামী লীগকে নৌকাকে হারানোর জন্য সে জীবনপণ চেষ্টা করেছে। আমি সংক্ষেপে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই। আমি 86 সালের নির্বাচন থেকে ড্যামরা এলাকায় ছিলাম। এর আগে আমি গ্রিন রোড ছিলাম। 79 সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে মিরপুরে দিয়েছিল। ওখানে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান হারুন মোল্লা, যিনি একলাস মোল্লার পিতা, উনি মনোনয়ন না পেয়ে, এই হারুন মোল্লা সবচেয়ে প্রতাপশালী লোক, সে ডক্টর কামালকে এনে গোহারা হারিয়ে দিল। এখানে 86 সালে দেখলাম ডক্টর কামাল হোসেনকে মনোনয়ন দিল, কিন্তু এখানে যারা আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা যুগ যুগ ধরে আওয়ামী লীগ করছে, তাদেরকে এক নামে মানুষই চিনে, কিন্তু তারা ডক্টর কামালকে তো বিরুদ্ধে কাজ করলো, তাকে হারানোর জন্য চেষ্টা করলো। এমনকি ড্যামরার সারুলাতে ডক্টর কামাল হোসেনকে লাঞ্ছনা পর্যন্ত করলো। এরপরে তাকে হারালো। এরপরে আসলো 91 সালের নির্বাচন। এখানে সাইফুদ্দিন মানিককে মনোনয়ন দিল। এখানেও সাইফুদ্দিন মানিককে আমরা সাইফুদ্দিন মানিকের নির্বাচন করলাম, কিন্তু এই এলাকার, ড্যামরা এলাকার যারা প্রতাপশালী আওয়ামী লীগার, তারা তাকে হারানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো এবং তাকে হারিয়ে দিল। এরপরে ইতিহাস আমি বলতে চাই না, কিন্তু একজন মুসলমান হিসেবে বলতে পারি, যতবারই নির্বাচন করেছি, কোন ভাইয়ের পিছিয়ে রাজনীতি করেছি সেটি বড় কথা না, কোনোদিন জীবনে নৌকার বিরুদ্ধে কাজ করি নাই, এটা কেউ বলতে পারবে না। কমপক্ষে এই এলাকায় 86 সাল থেকে আসার পর, যেহেতু কে কোন কাজ কি কাজ করেছে এলাকার মানুষ সবাই জানে। এই একটা অবস্থার মধ্যে সৃষ্টি করে আওয়ামী লীগের নিবেদিত যাদেরকে আমরা আইকন মনে করতাম নেতা, তারা মনোনয়ন পেলে আওয়ামী লীগকে হারিয়েছে। তারা কি আওয়ামী লীগ করেছে? তারা কি মনে করে আওয়ামী লীগ করেছে? তারা, আমি বলবো, তারা আওয়ামী লীগকে ব্যবহার করে দলের সুবিধা নিয়েছে। আরেকটি ব্যাপারে, যারা সরকারি চাকরি করেছে তাদেরকে দেখতাম
ঘুম থেকে উঠে তারা দোয়া দুরুজ পড়ে বাইর হতো যে সরকারি চাকরি করে আজকে কত টাকা ঘুষ নিয়ে আসতে পারবে। তাদের মাথায় একটি ইয়েই থাকতো, চিন্তা থাকতো যে আজকে কারে জবাই করবো, কত টাকা ঘুষ নিয়ে আসবো। ঠিক তেমনি আওয়ামী লীগের নেতা এমপিরা এমন একটা মন মানসিকতা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করে কিভাবে আমি কত টাকা ইনকাম করতে পারি, কিভাবে আখের গুছাতে পারি। দলের জন্য আর কোনো চিন্তা ভাবনা নাই। হয়তো অনেক সময় কোনো প্রোগ্রাম হলে তখন আরো পোয়া বাড়ে, হয়তো 1 লাখ টাকা খরচ হলে 20 লাখ টাকা বিভিন্ন জন থেকে ডোনেশন নিয়ে এভাবে তারা প্রোগ্রাম হলে আরো খুশি, তাদের ঈদ। এভাবে দেখতাম যে ঘুষের টাকা যারা চাকরিজীবী তারা যেভাবে ইয়ে করত, এভাবে আমাদের নেতারাও তাদেরকে দেখতাম যে তাদের আসলে দলের কাজ না। তারা যখন দোকান নিয়ে বসে থাকতো প্রতিদিন, যে কোথা থেকে কত তদবির আসবে, তদবির করবে আর আখের গুজাবে।